हेलो गाइस भाई लोग छोकरी लोग ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। আজ আমি যাচ্ছি কলকাতা কারওয়ালা মেট্রিয়া বুর্জের ভিতরে একটা গোপন গ্রামীণ মার্কেট। লেটস গো। হ্যালো গাইস, আমি উঠেছি তিস্তা তোরসা এক্সপ্রেস নিউ ময়নাগুড়ি থেকে শিয়ালদার দিকে। প্রায় 716 কিলোমিটার লম্বা পথ, সময় লাগবে প্রায় 14 থেকে 15 ঘন্টা। রাত্রের অন্ধকারে ট্রেনের চাকা আর জানলার বাইরে গ্রামের নিস্তব্ধতা, এটাই এক অন্যরকম সিনেম্যাটিক অনুভূতি। হ্যালো ভাই লোক চকরি লোক কাই বলু। ভোরবেলার শিয়ালদা স্টেশন, ট্রেন থামছে, যাত্রী নামছে, প্ল্যাটফর্মের ব্যস্ততা, বাইরে সারি সারি কলকাতার ইয়েলো ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে। সো গাইস ভাই লোক চকরি লোক, ফাইনালি আমি পৌঁছে গেছি কলকাতা। এখান থেকেই শুরু হচ্ছে আমার আসল যাত্রা। এখান থেকে আমি রওনা দিচ্ছি কলকাতা প্রাণকেন্দ্র হাওড়া ব্রিজের দিকে। কলকাতা প্রাণকেন্দ্র এই হাওড়া ব্রিজ, প্রতিদিন লক্ষ মানুষ এই সেতুর উপর দিয়ে ছুটে যায়। তবুও এর বিশালতা দেখেই মনে হয় বস, দিস ইজ কলকাতা। দেখেই মাথায় সিনেম্যাটিক গুজবাম্পস চলে আসে। কাহি বলু ভাই লোক চকরি লোক। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার সবচেয়ে চেনা জানা জায়গায়, হাওড়া ব্রিজ। কলকাতার রাস্তায় এই দৃশ্যটাই আলাদা। এক পাশে চলছে পুরনো ট্রাম, অন্য পাশে ছুটছে ট্যাক্সি। দুজনেই যেন সময়ের দুই প্রয়োজন। একজন শান্ত ধীরে চলে, আরেকজন তাড়াহুড়ো ভরপুর। কিন্তু এদের একসঙ্গেই দেখলেই বোঝা যায় এটাই তো কলকাতা, এক শহর দুই গতি। হ্যালো গাইজ ভাই লোক চকি লোক কাহি বলু। এটাই তো বিখ্যাত মৌলিক গেট ফ্লাওয়ার মার্কেট, যেখানে সকাল মানেই কেবল সূর্য না, ফুলের উৎসব। গাদা বলে আমি এ সবারই ফেভারিট। রজনীগন্ধা বলে রাতটা আমার সুগন্ধে ভরা। গোলাপ হাসে আমি তো প্রেমের ফুল। লিলি বলে ভাই আমি একটু ক্লাসিক্যাল। তাই বলু গাইস ভাই লোক চকি লোক, এই মৌলিক গেট ভাই শুধু মার্কেট না, এটা হলো কলকাতার মর্নিং পোয়েট্রি, যেখানে রং, গন্ধ আর কোলাহল মিলে তৈরি করে পিওর ইমোশন। এখন আমি এসে পৌঁছেছি কলকাতা বিখ্যাত ব্লাউজ বাজারে, বড় বাজারের হান্সপুকুর লেনে, কমল ট্রেডিং কোর কাছে। এখানে লেডিস ব্লাউজ, ডিজাইনের ব্লাউজ হোলসেল প্রাইসে মিলছে। মানে ভাই এমন টাকা কাটা হয় না, প্রতিদিন দৌড়াদৌড়ি করতেই হয়, একটু দড়িটা কমিয়ে বলতেই হয়। কিন্তু মনে রেখো ভাই লোক চকি লোক কাহি বলু, এখানে হাটে হাটে নয়, এখানে মন দিয়ে দৌড় দেওয়া হয়। আমি তো একদম রেডি ছিলাম, মানে দেখছো ক্যামেরা হাতে। দাম শুনেই বলছি বস একটু কম হবে কি? ফলে মিলল একটা খুব খাস ব্লাউজ, স্টাইলও দারুণ আর দামও বাজেটের মধ্যে। এটাই তো কলকাতার বাজারের আসল মজা, সফট স্মার্ট লুক, স্টাইলিশ। ভাই লোক চকরি লোক কাহি বলু। দেখো ভাই লোক চকরি লোক, আমি একা ব্লাউজ কিনতে আসিনি, দুজন দাদা এসেছিল ব্যবসার জন্য, আর একসাথে এমন কেনাকাটা হলো যেন দোকানদারও খুশি, আমরাও খুশি। কমল ট্রেডিং কোর বিলটা দেখো একবার, মনে হচ্ছে পুরো গ্রামীণ লুট চলে গেল। ব্লাউজ মার্কেট থেকে বেরিয়ে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। কয়েক মিনিট আগে ছিল বাজারের ভিড় আর দোকানের হট্টগোল, এখন শুধু বৃষ্টির শব্দ আর ট্রাফিক লাইনের ঝলক। কারওয়ালা যাওয়ার প্ল্যান আজও হলো না, কিন্তু এই বৃষ্টির ভাইবটা পুরোটাই সিনেম্যাটিক। প্ল্যান মিস হলেও এমন মুহূর্তগুলোই ব্লগের আসল বিউটি। ট্রেনের টাইম তো শেষ হয়ে গেছে, এখন মনে হয় বাসে যেতে হবে। সব মিলে আজকের ব্লগ একদম আনএক্সপেক্টেড হয়ে গেল। ট্রেন মিস করেছি কিন্তু কন্টেন্ট ধরেছি। শোভা এক্সপ্রেস বাসটা ঠিক হাজির, তাই যাত্রা চলছে, ক্যামেরা অন। প্রতিটা যাত্রাই আলাদা মজা আছে। এটাই তো রিয়েল কলকাতা টু। ধন্যবাদ জার্নি। যত প্ল্যান ফেল, ব্লগ তত ভাইরাল। শোভা এক্সপ্রেস এবার থামলো লম্বা ব্রেকে, রোড সাইড হোটেল। যাত্রীরা সবাই নামছে, কেউ চা খাচ্ছে, কেউ ফোনে গল্প করছে। এই ছোট ছোট ব্রেকে আসল মজাটা লুকিয়ে আছে, ট্রাভেলের আসল ফিল। নতুন জায়গা, নতুন মুখ আর একটু চায়ের সঙ্গে। হ্যালো ভাই, আজকে প্ল্যান ছিল হাওড়া থেকে কারওয়ালা যাওয়া, কিন্তু প্রচন্ড বৃষ্টির জন্য যাওয়া হলো না। অনেক সময় ব্লগ করতে গিয়েও সবকিছু প্ল্যান মতন হয় না। আজকে সেই এক্সপিরিয়েন্সটাই হলো, কিন্তু টেনশন নেই, আমি খুব শীঘ্রই আবার ট্রাই করব, আর তখন তোমাদের সাথে পুরো কারওয়ালা মার্কেট এক্সপ্লোর করে দেখাবো। তো ভাই লোক
আজকের ব্লগ এখানে শেষ করছি। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিতে ভুলো না। আর অপেক্ষা করো কারবালার ফুল ভিডিওর জন্য।